বেশ 5-এর অঙ্কটা x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। তো আমার জানতে হবে ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কী। x, y, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি। তা ক্রমিক সমানুপাতি যদি হয় এরা, তাহলে কী হবে? x/12 সমান 12/y সমান y/27। এটা হলো ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত। যদি x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হয়, তাহলে x/12 সমান 12/y সমান y/27। এখন কি করব? আমি এই লাস্ট দুটো নেব, 12/y আর y/27। এখন 12/y সমান y/27 সমান তো বলাই আছে আমার, বা কী করবো? কোনাকুনি গুণ করছি, ওয়াইয়ের সঙ্গে ওয়াইয়ের গুণ মানে ওয়াই স্কোয়ার, আর এদিকে 12-র সঙ্গে 27-এর গুণ মানে 12 × 27 স্কোয়ার আছে। তো ওয়াই সমান কী হয়ে যাবে? এদিকে রুট হয়ে যাবে, স্কোয়ারটা তুলে দিলে এদিকে রুট হয়ে যাবে, √12 27, বা ওয়াই সমান কী করলাম? আমি 12টাকে ভাঙছি, 12 মানে ভাঙলে হবে 2 দিয়ে ভাঙলে 6, 6কে 2 দিয়ে ভাঙলে 3 মানে 2 × 2 × 3, তাহলে 2 × 2 × 3, 27কে ভাঙলে হবে 3 দিয়ে ভাঙছি 3 × 9 = 27, 9কে ভাঙছি 3 × 3 = 9 মানে 3 × 3 × 3। তো যে বর্গমূল, রুট মানে তো বর্গমূল করতে হবে, বর্গমূল মানে দুটো জোড়া জোড়া থেকে একটা করে বেরিয়ে আসে। তা দুটো 2 আছে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে, এখানে দুটো 3 আছে, এই দুটো 3 থেকে একটা 3 এলো, আর এখানে দুটো 3 আছে, এই দুটো 3 থেকে একটা 3 এলো। তাহলে ওয়াই সমান আমার দাঁড়ালো 2 × 3 × 3। তো ওয়াই সমান কত? 2 × 3 = 6, 6 × 3 = 18, ওয়াই সমান 18। আবার প্রথম দুটোকে নেবো, কী ছিল? x/12 সমান 12/y ছিল, এবার এটাকে নিলাম x/12 সমান 12/y, বা x/12 সমান 12/y এর মান তো আমি আগেই বার করলাম, y সমান 18, তো এখানে y এর জায়গায় 18 বসিয়ে দিলাম। এদিকে 6 দিয়ে কাটাকাটি করলাম, 6 × 2 = 12, 6 × 3 = 18। তারপর কী করছি? কোনাকুনি গুণ করছি, এদিকে কোনাকুনি গুণ করলে 3x, এর সঙ্গে 3-এর গুণ 3x, এখানে 12-র সঙ্গে 2 গুণ মানে 12 × 2 = 24, মানে 3x সমান 24, বা x সমান 24/3। এদিকে 3টা গুণ আছে, 3 গেলে ভাগ, তো x সমান 8। তাহলে x সমান 8 পেলাম, এখানে y সমান পেয়েছিলাম 18, 18, x সমান 8, y সমান 8। তারপরে 6 নম্বর অঙ্ক, অকেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, C বৃত্তে অবস্থিত একটি বিন্দু OBC সমান 60 ডিগ্রি হলে OC এর মান। প্রথমে একটা বৃত্ত আঁকলাম, যার O হচ্ছে কেন্দ্র, AB হচ্ছে একটা ব্যাস, AB হচ্ছে ব্যাস, C একটা বিন্দু বৃত্তে অবস্থিত, C এর সঙ্গে A যোগ করলাম, C এর সঙ্গে B যোগ করলাম, C এর সঙ্গে যোগ। আমার বলে দিয়েছে যে ও বলেছে কি কোণ OBC, OBC এটা 60 ডিগ্রি, OBC সমান 60 ডিগ্রি, এটা আমার বলা আছে। আমার বার করতে বলেছে OCA, মানে OCA, OCA মানে এই কোণটুকু আমাকে বার করতে বলেছে, এটা জিজ্ঞাসা নেই কোণটা কত। আমি কী করলাম? চিত্র অনুযায়ী এটা বলে দেওয়া যাচ্ছে 60 ডিগ্রি, OBC সমান 60 ডিগ্রি, এবং ত্রিভুজ OBC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে OBC যে ত্রিভুজটা পেলাম, ও থেকে BC, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ? কারণ OB আর OC তো সমান, OB আর OC সমান, কারণটা কি? OBও বৃত্তের ব্যাসার্ধ, OCও বৃত্তের ব্যাসার্ধ, যে ত্রিভুজে দুটি বাহু সমান তাকে তো সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে দুটি কোণও সমান, মানে এই কোণটা
আর এইটুকু কোণ ও সি বি, এই কোণ দুটো সমান হবে। তাই লিখেছি কোণ ও বি সি সমান কোণ ও সি বি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাই এরা সমান। তা ও বি সি যেহেতু 60 ডিগ্রি, তাহলে ও সি বিটাও 60 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলো। আবার আমি কি লিখছি, কোণ এ সি বি, এ সি বিটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। এই নিচেরটুকু যদি আমি বাদ দিয়ে দিই, এই নিচেরটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে একটা অর্ধবৃত্ত হবে। উপরটা একটা অর্ধবৃত্ত, এটা তো সম্পূর্ণ বৃত্ত, নিচেরটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে একটা অর্ধবৃত্ত হবে। আর এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, এ সি বি, এটাকে বলা হয় একটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অতএব এ সি বিটা হবে সমকোণ, এ সি বিটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেই জন্য এ সি বিটা সমকোণ। এবার আমাকে বার করতে বলেছে যে এ সি ও। এবার এ সি ও বার করতে গেলে কী করতে হবে, এ সি বি থেকে ও সি বি বাদ দিতে হবে। এ সি বি থেকে যদি আমি এই কোণটা বাদ দিই, এই কোণটা, তাহলে কী করে থাকছে আমার এ সি ও পেয়েছি। আমাকে এ সি ওই বার করতে বলেছে, বা ও সি এ। তাহলে আমি ও সি এ সমান কী লিখলাম, এ সি বি মাইনাস ও সি বি। এ সি বি মানে কত, এ সি বি মানে 90 ডিগ্রি, এ সি বি মানে 90 ডিগ্রি মাইনাস ও সি বি মানে 60 ডিগ্রি। 90 থেকে 60 বাদ দিলে 30 ডিগ্রি, তাহলে অতএব ও সি এ সমান 30 ডিগ্রি। নেক্সট, 7 অঙ্ক। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ, বেশ, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ একক। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কোয়ার। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হলো 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, 6 স্কোয়ার বর্গ একক। তা বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করি, তাহলে বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য কত ছিল আমার, শুধু এ ছিল, আমি 50% বৃদ্ধি করলাম, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, এ প্লাস এটা ছিলই, তার সঙ্গে কত বৃদ্ধি পেল, এ গণিত 50/100 ছিল আমার, এ বৃদ্ধি পেল কত, এ গণিত 50/100, তাহলে হলো কত, এ প্লাস এ গণিত 50/100 একক। 50 100 কাটাকাটি করছি, 0 0 কাটলাম, 5 2 10, তাহলে পড়ে থাকলো এ প্লাস a/2 একক সমান, দুইটা লসাগু করছি, 2 লসাগু, 2 এর সঙ্গে এ গুণ 2a প্লাস এ একক সমান 2a প্লাস এ মানে 3a/2 একক। তাহলে 50% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য দাঁড়ালো 3a/2 একক। এবার এখন সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 6 ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার বর্গ একক, 6 ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার বর্গ একক, 6 ইন্টু 3a তার হোল স্কোয়ার মানে 9a স্কোয়ার বাই 4 বর্গ একক। কাটাকাটি করছি, 2 2 4, 2 3 6, 3 9 27 স্কোয়ার বাই নিচে 2 বর্গ একক। ক্ষেত্রফল আগে ছিল আমার 6 স্কোয়ার, সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্কোয়ার, এখন দাঁড়ালো 27 স্কোয়ার বাই 2, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাহলে 27 স্কোয়ার বাই 2 মাইনাস 6 স্কোয়ার, মানে এখন যে ক্ষেত্রফল সেটা থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ, 27 স্কোয়ার বাই 2 থেকে 6 স্কোয়ার
বিয়োগ বর্গ একক, তাহলে 27 স্কোয়ার বাই 2 মাইনাস 6 স্কোয়ার, বেশ 2 লসাগু, 27 স্কোয়ার মাইনাস 6 দুগুণ 12 স্কোয়ার বাই 2 বর্গ একক, তো 27 থেকে 12 বাদ মানে 15 স্কোয়ার বাই 2 বর্গ একক। আমার ক্ষেত্রফল বৃদ্ধি হলো 15a/2 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, মোট বৃদ্ধি পেয়েছে 15a/2, তাহলে শতকরা বৃদ্ধি মোট বৃদ্ধি বাই টোটাল কার ওপর বৃদ্ধি পেয়েছে সেটা গণিত 100। আমার পেলো 15 স্কোয়ার বাই 2 বৃদ্ধি পেয়েছে, ছিল কত 6 স্কোয়ার, 6 স্কোয়ার থেকে আমার বৃদ্ধি পেলো 15 স্কোয়ার বাই 2, 15 স্কোয়ার বাই 2 বাই 6 স্কোয়ার গণিত 100 বর্গ একক। 15 স্কোয়ার বাই 2 গণিত 6 স্কোয়ারটাকে উপরে তুলি, তাহলে 1/6 স্কোয়ার গণিত 100, স্কোয়ার স্কোয়ার কাটলাম 2 50 100, 3 দুগুণ 6, 25 দুগুণ 50, 3 5 15, 5 25 125 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে 125 বর্গ একক। নেক্সট এবং লাস্ট অঙ্ক, সমাধান করো 2x + 1 + 3/2x + 1 = 4। এখানে বলতেছি x not equal to 1/2, 2x + 1 + 3/2x + 1 = 4। আমি প্রথমে সমীকরণটা টুকলাম, এটা সমীকরণ দেওয়া আছে 2x + 1 + 3/2x + 1 = 4, বা কী করছি আমি নিচেটা লসাগু করছি, 2x + 1টা লসাগু, 2x + 1 লসাগু, 2x + 1 এর সঙ্গে 2x + 1 গুণ, 2x + 1 তার হোল স্কোয়ার, যেমন a × a মানে স্কোয়ার হয়, যেমন 2x + 1 × 2x + 1, 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস এটা 3 সমান 4। কী করছি কোনাকুনি গুণ করছি, 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস 3 সমান 4 × এটা গুণ হয়ে যাবে, 4 এর সঙ্গে এই 2x প্লাস নিচে 2x + 1টা গুণ হয়ে যাবে, তো 4 × 2x + 1, 4 × 2x + 1। এদিকটা এটা হোল স্কোয়ার সূত্র ভাঙছি, a স্কোয়ার + 2b + b স্কোয়ার সূত্র ভাঙছি, তাহলে স্কোয়ার যদি করি তাহলে 2x তার হোল স্কোয়ার হয়ে যাবে মানে 4x স্কোয়ার, এবার তারপরে কি 2ab, 2 × 2x + 1, 2 × 2x মানে 4x, আর তার সমান গুণ মানে 4x + 1 + 3 সমান এদের গুণ করছি, 4 দুগুণ 8, 8x + 4 সব এক ধার করছি, তাহলে কী হবে 4x স্কোয়ার + 4x, এখানে 1 + 3 মানে 4 -8x -4, এখানে +4 + -4 কেটে গেল, +4 -4 কেটে গেল, তারপর থাকছে 4x স্কোয়ার, আর এখানে +4x আছে, এখানে -8x আছে, আমরা -4x = 0। কী করলাম 4x স্কোয়ার + 4x, আর এখানে 1 এখানে 3 মানে 4 হয়ে গেল, এখান থেকে 8x এদিকে নিলাম -8x, আর 4টা এদিকে নিলাম -4, কী করলাম +4 এখানে -4 কেটে গেল, +4 -4 কেটে গেল, পরে থাকলো 4x স্কোয়ার, এখানে +4x আছে, এখানে -8x আছে, মানে -8x থেকে 4x বিয়োগ -4x, দুটোতে 4x কমন নিলাম, দুটো থেকে কী করলাম 4x কমন নিলাম, 4x কমন নিলে কী পড়ে থাকছে, এখানে x পড়ে থাকছে শুধু, এখন পড়ে থাকছে শুধু 1 -1, 4x × x - 1 = 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে রাশি দুটি 0 হবে, অথবা একটা 0 হবে, তাহলে হয় 4x = 0 বা x = 0/4, 0/4 মানে 0, অথবা x - 1 = 0 বা x =